আমাকে মানুষ এত পজিটিভ ক্যারেক্টার পছন্দ করে, আমার নিজেরও ভয় লাগে নেগেটিভ ক্যারেক্টারে মানুষ কতটুকু আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে। আমার গাইনোকোলজিস্ট হওয়ার অনেক ইচ্ছা ছিল। আই রিয়েলি লাইক মাই নোজ, আমার নাক আমার খুব পছন্দ। দর্শক, স্টার পেজে আজ এমন একজন স্টার আমার সাথে উপস্থিত আছেন যার চোখ এবং হাসির প্রশংসা আমরা দেখেছি। আজকে সরাসরি তার সাথে কথা বলবো। আমার সাথে আছেন টোটিনি। টোটিনি, আপনার চোখ এবং হাসির প্রশংসা দিয়ে একটু শুরু করতে চাই, যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা সবুজ অঙ্গনে আপনার এই হাসি এবং চোখের প্রশংসা দেখে এসেছি। কেমন লাগে বিষয়টি? ভালোই লাগে, প্রশংসা পেতে তো সবারই ভালো লাগে, বাট সব থেকে যেটা বেশি ভালো লাগে যে আমার কাজ খুব পছন্দ করে দর্শক এবং আমাকে অনেক কম সময় অনেক বেশি ভালোবাসা দিয়েছে। সো আই এম ভেরি ভেরি গ্রেটফুল। আমি একটু জানতে চাই যে আপনার অভিনয় আসার অনুপ্রেরণার জায়গা আসলে কোথা থেকে এসেছিল? আসলে একটু হুট করে অভিনয়ে আসলে আসা। আমি টিভিসিস করতাম ব্যাক ইন 2019-20, তখন ওই টাইমটাতে, তখন 3 বছর টিভিসি করার পরে আমি হঠাৎ করে একটা ধারাবাহিক কাজ শুরু করি, মানে এনটিভির মাহমুদুর রহমান হিমি ভাইয়ার। সো ওখান থেকে আসলে আমার জার্নিটা স্টার্ট, কিন্তু কখনো আসলে প্রি প্ল্যান করা হয়নি যে সামনে যে আসলে অ্যাক্টিং করব। প্রথম কাজের অভিজ্ঞতা অনেকের কাছেই একটি স্মরণীয় হয়ে থাকে। আপনার কাছে একটু প্রথম কাজের অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি, কেমন ছিল? আম, প্রথম ফিকশনের যে অভিজ্ঞতা, একক নাটকের, ভিকি জাহেদ ভাইয়ার সাথে আমার একটা শুটিং হয়েছিল, একদম সোলো প্রোটাগনিস্ট হিসেবে যেটাতে কাজ করেছিলাম। নিশো ভাই ছিলেন কো আর্টিস্ট, আর আমার প্রথম ধারাবাহিকেও আমার নিশো ভাই কো আর্টিস্ট ছিলেন। সো আই হ্যাড আ ভেরি গুড এক্সপিরিয়েন্স, কারণ আসলে শুরুতেই যখন আসলে এত ট্যালেন্টেড মানুষদের সাথে কাজ করার সুযোগ মেলে অনেক কিছু শেখা যায়। সো অলসো ভিকি ভাইয়া ওয়াজ অলসো ভেরি ভেরি গুড ডিরেক্টর। সো আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। সবার জন্য একটা চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে যেহেতু একটা নতুন প্ল্যাটফর্ম, অভিনেত্রী যখন হয়েছেন, কি মনে হয় প্রথম চ্যালেঞ্জটা আসলে কী ছিল? প্রথম চ্যালেঞ্জটা ছিল নিজেকে মেনটেন করা, আর পাঞ্চুয়াল হওয়া। সবাই কল টাইম নিয়ে খুব স্ট্রিক্ট ছিল, সো কল টাইম মেনটেন করা, সবার কথা শোনা, অ্যান্ড কোনো কিছু যে কোনো সিচুয়েশনে নিজেকে না বদলানো। আচ্ছা, এমন কোনো চরিত্র আছে যেটি আপনি করতে চেয়েছেন কিন্তু হয়নি এখনও করা? না, এমন কোনো ক্যারেক্টার আসেনি যেটা করতে চেয়েছি কিন্তু করা হয়নি। আলহামদুলিল্লাহ, যে যে ক্যারেক্টার পেয়েছি ওগুলোই আমার করার সুযোগ হয়েছিল। যে কখনো কি নাটকে নেগেটিভ কোনো চরিত্রে কাজ করা হয়েছে? ওইভাবে না, আসলে আমাকে মানুষ এত পজিটিভ ক্যারেক্টার পছন্দ করে, আমার নিজেরও ভয় লাগে নেগেটিভ ক্যারেক্টারে মানুষ কতটুকু আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে। কিন্তু আমার মনে হয় নেগেটিভ পজিটিভ না, একজন আর্টিস্টের জন্য মূল বিষয় হচ্ছে যে কোনো চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তোলা। লাইমলাইটের জীবন আপনার কাছে কি মনে হয়, ভালো নাকি খারাপ? দুটোই আছে, ভালোটাই আমি বেশি দেখতে চাই, কারণ সব কিছুরই আসলে ভালোর সাথে একটা খারাপ দিকও থাকে। পপুলারিটি সবাই তো আসলে পায় না, আমরা যে অবস্থানে এখন আছি, মানুষের ড্রিম থাকে এটা। সো আমি আসলে এত কিছু পেয়েছি, এটার কমপ্লেন আমি কিভাবে করি? সমালোচনা আপনি কিভাবে দেখেন? আম, আলোচনা থাকলে সমালোচনা থাকবেই। সমালোচনা থেকে আসলে ভুলগুলো যদি শিখিয়ে নিয়ে নিজের উপর ইমপ্লিমেন্ট করা যায়, আমার মনে হয় ওইটাই যে কোনো বুদ্ধিমান মানুষের করা উচিত। সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে এখন অভিনেত্রী বা অভিনেতা সবার একটা কানেক্টিংয়ের জায়গা, বিষয়টি আপনার কেমন লাগে? ভালো লাগে, সবার কাজ দেখি, কে নতুন কি কাজ করলো, কোন কাজে অ্যাপ্রিসিয়েটেড হলো, ভালো লাগে, কানেক্টেড থাকা যায়। বড় পর্দায় কাজের তো অনেকেরই ইচ্ছা থাকে, আপনার আসলে স্বপ্নটা কি? আমার স্বপ্ন আমি মন দিয়ে ভালো মতন কাজ করব, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আপনার সাথে মেহজাবিন, নিহা, অনেকের মানে আমরা হচ্ছে যে অনেকেই আমরা মিলিয়ে ফেলি যে একই রকম দেখতে। বিষয়টি যখন আপনি শুনেন এটা আপনার কেমন লাগে? ভালো লাগে, মানে আমাকে অনেকেই শুরুর দিকে বলতো আমাকে মেহজাবিন আপুর মতন লাগে, স্টিল নাও বলে নিহার সাথে আমার অনেক চেহারার মিল। এক একজন মানুষ এক এক রকমের সুন্দর, এক একজনের পার্সোনালিটি এক এক রকমের, বাট আই এম গ্ল্যাড বোথ অফ দেম আর মাই ভেরি ফেভারিটস। টোটিনি যখন টোটিনি হয়নি, তখন কি হবার ইচ্ছা ছিল, মানে লাইফে আসলে কি হতে চেয়েছিলেন? আমার গাইনোকোলজিস্ট হওয়ার অনেক ইচ্ছা ছিল, আনফর্চুনেটলি সেটা হয়নি, বাট কিছু না হলে আসলে আল্লাহ সামনে আরও ভালো কিছু রেখে দেয়। ছোট পর্দার অনেক দিনে আপনার কাজের অভিজ্ঞতা হয়েছে, কি মনে হয় আসলে বাংলাদেশের নাট্য জগৎটা আসলে কেমন, এখন কি মনে হচ্ছে, কত দূর এগিয়েছে? আমার তো ভালোই মনে হচ্ছে, আমরা ভালো ভালো কাজ করছি,
এখন বাজেটের দিক থেকেও হচ্ছে আমরা বেশি দিন শুটিং করতে পারছি, ভালো ভালো কোয়ালিটিস পাচ্ছি, সো ভালোই। আচ্ছা, টোটিনি যখন আয়নার সামনে দাঁড়ায় আসলে কোন বিষয়টা তার ভালো লাগে? অনেকে আছে না, চোখ ভালো লাগে, তার নিজের হাসি ভালো লাগে, আপনার কোনটা? ওইভাবে আসলে কখনো ভাবা হয় নাই। আসলে আমি জানি না। আই রিয়েলি লাইক মাই নোজ, আমার নাক আমার খুব পছন্দ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, সামনে ঈদে বেশ কিছু কাজ আসছে, আপনারা কাজ দেখবেন, আমাকে ভালোবাসা দিয়ে যাবেন সবসময়, আর আমিও চেষ্টা করব সামনের দিনগুলোতে যেন আমি আরও ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। দোয়া করবেন আমার জন্য।